নিফটি শেষ পর্যন্ত 259 ক্লোজিং দিয়েছে, কিন্তু আজকে নতুন করে একটি লেভেল তৈরি করেছে, যেটি হলো 23,411, যেটি অল টাইম হাই। তো অল টাইম হাই তৈরি করার পর ক্লোজিং দিয়েছে নিচেই, মানে 23,259। আর এখানে পরপর 3 দিন 5%-এর মতো আপ মুভ দিয়ে এখানে একটু টাইম পাস করাটা খুবই জরুরি, কারণ নিফটি এখান থেকে 5% আপ মুভ দিতে অনেকগুলো দিন সময় নিয়েছিল। আর এখানে 3 দিনেই 5% আপ মুভ দিয়েছিল, সেটি যদিও ইলেকশনের কারণে। আর আমি প্রিভিয়াস ভিডিওতেই বলেছিলাম এখানে যে 5টি ক্যান্ডেল তৈরি হয়েছিল, এই 5টি ক্যান্ডেলকে আমরা ইগনোর করতে পারি, কারণ এই 5টি ক্যান্ডেল সম্পূর্ণ ইলেকশনের এক্সিট পোল রিপোর্ট এবং রেজাল্টের নিউজ অনুযায়ী তৈরি হয়েছিল। আর আজকের যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে প্রিভিয়াস এই ক্যান্ডেলগুলোর মতোই এটি তৈরি হয়েছে। আর এখান থেকে পরিষ্কার মার্কেট এখন নর্মালি চলে গেছে, যে কারণে হয়তো আমরা এরকম ভোলাটিলিটি দেখতে পারবো না। যদি নিচেই আসতে হয় তো এরকম করে নিচে আসবে, আর যদি উপরেই যেতে হয় তাহলে এরকম করে উপরে যাবে। তো যাই হোক, সপ্তাহের প্রথম ক্যান্ডেলটি নর্মাল তৈরি হয়েছে এবং নিফটি হাই লেভেলেই দাঁড়িয়ে আছে। আমরা ওয়েট করব প্রিভিয়াস কোনো একটা লেভেলে আসা পর্যন্ত, কারণ প্রিভিয়াস কোনো একটা লেভেলে টাচ না করা পর্যন্ত নিফটির ডিরেকশনটা এখান থেকে পরিষ্কার নয়। নিফটিকে কোথাও যেতে হলে প্রিভিয়াস কোনো একটা লেভেলকে টাচ করতে হবে। তাই আমরা দেখব নিফটি এখানে এসে উপরের দিকে যাওয়া শুরু করে, নাকি আবার এখানে এসে উপরের দিকে যাওয়া শুরু করে। তো নমস্কার, আমি মুকেশ, আবারও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো আজকেও আমাদের কোনো স্টকটা জিতেই স্টক নেই যে আগামীকাল এন্ট্রি করব, তাই এই ভিডিওতে কয়েকদিন আগে এন্ট্রি দিয়েছে কিন্তু এখনো সেই স্টকগুলো থেকে আমরা প্রফিট জেনারেট করতে পারি, সেই স্টকগুলো নিয়েই আলোচনা করার চেষ্টা করব। আশা করি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। প্রথমেই আমরা যে স্টকটিকে দেখব, এটি বাজাজ ফিনসার্ভের টেকনিক্যাল চার্ট। এখানে টাইম ফ্রেম ডেইলি। এখানে 4 তারিখেই সুপার ট্রেন্ডের গ্রিন লাইন এবং বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে ক্যান্ডেলটি ক্লোজিং দিয়েছিল। আর তারপরেই এখানে পরপর 3 দিন উপরে, আজকে স্টকটি গ্যাপ আপ ওপেন হয়ে নিচেই আসছিল। স্টকটি এখান থেকে 6% আপ মুভ দিয়েছে। কিন্তু আমরা যদি সুপার ট্রেন্ড স্ট্র্যাটেজিতে ট্রেড করে থাকি, আমাদের এন্ট্রি লেভেল এটি আর এক্সিট লেভেল এটি, মানে এখানে গ্রিন লাইনটি ব্রেক করে দিয়েছে তাই আমরা এখানে এন্ট্রি করব, আর এখানে রেড লাইনটিকে ব্রেক করে দেবে তাই আমরা এখান থেকে এক্সিট করব। আর এই স্টকটি টার্গেট হিট করতে এখনো 10%-এর মতো বাকি আছে, তাই এই স্টকটিকে আমাদের র্যাডারে রেখে ফলো করতেই পারি। তবে আমি কোনোভাবেই রিকমেন্ড করছি না। আপনি যদি এই সমস্ত স্টকে ট্রেড করতেই চান তো নিজস্ব অ্যানালিসিসে ট্রেড করবেন। স্টকটি ফাইন্যান্স সেক্টরের, এখানে মার্কেট ক্যাপ দিয়ে 2 নম্বরে। এই ফিনান্স সেক্টরে টোটাল 510টি স্টক, আর এই 510টি স্টকের মধ্যে বাজাজ ফিনসার্ভ এখানে মার্কেট ক্যাপ দিয়ে পজিশন 2 নম্বরে, যার ডেট টু ইকুইটি 4.79%, লিস্ট এখানে 0.01%, আরওসি 11%। যে স্টকটির সেলস গ্রোথ 34% এবং প্রফিট গ্রোথ 26%। প্রিভিয়াস ইয়ারে প্রফিট ছিল 12,209 crore এবং লেটেস্ট ইয়ারে সেটা ইনক্রিজ হয়ে 15,595 crore গেছে। আর যে স্টকটিকে হয়তো আমরা র্যাডারে রেখে ফলো করতেই পারি, এটি সান ফার্মার টেকনিক্যাল চার্ট। এখানেও টাইম ফ্রেম ডেইলি, আর এখানেও বোলিঙ্গার লোয়ার ব্যান্ড এবং সুপার ট্রেন্ডের গ্রিড লাইনটিকে ব্রেক করে দিয়েই নিচে ক্লোজিং দিয়েছে। আর তারপরেই স্টকটি পর 3 দিন উপরে। এখান থেকেও টার্গেট আমাদের এই রেড লাইনটি। আমরা যদি এখান থেকেই রেড লাইনটিকে মেজার করার চেষ্টা করি তো এখানে এখনো প্রায় 8%-এর মতো বাকি আছে, যেটি হয়তো সামনের দিনে আমরা দেখতে পারি এই মুভমেন্টটি। তাই এই স্টকটিকেও আমাদের র্যাডারে রাখতেই পারি। আর সান ফার্মা এখানে ফার্মা সেক্টরের মার্কেট লিডার, যেখানে টোটাল 182টি স্টক, আর এই 182টি স্টকের মধ্যে মার্কেট ক্যাপ দিয়ে এই স্টকটি 1 নম্বরে, যার ডেট টু ইকুইটি 0.05, লিস্ট এখানে 2%, আরওসি 17%। এখানে সেলস গ্রোথ 10%, প্রফিট গ্রোথ 16%। প্রিভিয়াস ইয়ারে প্রফিট করেছিল 8,512 crore, লেটেস্ট ইয়ারেই সেটা ইনক্রিজ হয়ে 9,610 crore গেছে। আজকের যেটি সর্বশেষ স্টক, এটি আইআরসিটিসি। এই স্টকটিও এখানে বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে ক্লোজিং দিয়েছে এবং সুপার ট্রেন্ডের গ্রিন লাইনটিকে এখানে ব্রেক করে দিয়ে নিচেই ক্লোজিং দিয়েছিল। আর এখান থেকেও রেড লাইনটি এখন অনেকটাই বাকি, যেটি হয়তো সামনের দিনে ফিল করে দেবে। তাই এই স্টকটিকেও আমরা আমাদের র্যাডারে রেখে ফলো করতে পারি, তবে আমি কোনো স্টকেই রিকমেন্ড করছি না।
আর প্রত্যেকটা স্টকেই যদি আমরা সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট করতে না পারি পরবর্তীকালে হয়তো আমাদের পস্তাতে হবে। তাই এন্ট্রি করার আগে মানি ম্যানেজমেন্টটুকু সঠিকভাবেই করার চেষ্টা করব, কারণ এইখান থেকে যেভাবে স্টকটি আপ মুভ দিয়েছে এখান থেকে এভাবেই আপ মুভ দেবে এরকম কোনো গ্যারান্টি নেই। এখানে আরো অনেকগুলো দিন টাইম পাস করতে পারে, আবার প্রিভিয়াস লেভেলেও আসতে পারে। তাই এন্ট্রি করার আগে সমস্ত বিষয় মাথায় রেখেই এন্ট্রি করার চিন্তা ভাবনা করব। তো আজকের মতো এইটুকুই। ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।